এখন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে তাহলে তার জরিমানাটা কি হবে? ওই 60টা রোজা আর 60 জন মিসকিন, 60 বেলা 24 বেলা 120 বেলা খাবার দাবার বুঝি না, কিয়ামত পর্যন্ত যদি এই ব্যক্তি হায়াত পায় আর একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছাড়ে, কিয়ামত পর্যন্ত রোজা রাখবে, মাগার এই রমজানের এক রোজার সমপরিমাণ আর হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই যে বাৎসরিক একটা রমজানের রোজা তোমাদের ভিতরে আমি আল্লাহ পাক আনয়ন করে থাকি, যদি তোমরা মনে করে থাকো এটা তোমাদের উপরে জুলুম করেছি, ঘরে খাবার আছে, ঘরে সুন্দরী স্ত্রী আছে, এসব কিছু রেখে আমি কেন ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে মহান রবের এই ইবাদত করব? আল্লাহ পাক বুঝি শুধু আমাদের উপরেই এই বোঝা চাপিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও আখিরি জামানার আখিরি নবীর উম্মত, শুধু তোমাদের উপরেই নয়, এই বোঝা তোমরা যেটাকে বোঝা মনে করিতেছো, এরকম বোঝা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ এই রমজানের রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহর ভয়ভীতি অন্তরে প্রতিস্থাপন করতে পারো, পশু থেকে তোমরা মানুষে রূপান্তরিত হতে পারো, জান্নাতি মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারো। আমি আল্লাহ সেই তাকওয়ার গুণ তোমাদেরকে দেবার জন্য পূর্ববর্তী মানুষের ভিতরে যেভাবে রমজানকে বারাকা হিসাবে দান করেছিলাম, তোমাদেরকেও ঠিক ওইভাবে রমজানুল মুবারককে রহমত, বরকত আর নাজাত হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা, রাতের ঘুম হারাম করে কিয়ামুল লাইল করা, সেহরি খাওয়া, সাহারির পরে আবার ফজরের নামাজ আদায় করে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থেকে খাবার সামনে নিয়ে ইফতারের 1 মিনিট পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি খাইতে পারবেন না, এরকম একটা কষ্ট নিয়ে ইফতার পর্যন্ত বসে থাকা, এটা আল্লাহ পাক এমনিই দেয় নাই, আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্যই এই মাসটাকে রহমত, বরকত আর নাজাত হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, এটা কি শুধু আমরা আমাদের জামানায় শুধু পাইছি, আমাদের উপরই কি আল্লাহ পাক এই ইবাদত শুধু ফরজ করেছে? না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা গুজরিয়ে গেছেন, অতীত হয়ে গেছেন, আল্লাহ পাক বলতেছে এদের উপরেও রমজানের রোজা আমি ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। এজন্যই দেখবেন সবকিছুরই একটা সবচাইতে সর্বশ্রেষ্ঠ দিক থাকে। দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা খুঁজে বের করেন, রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা খুঁজে বের করেন, দিবসের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিবস কোনটি খুঁজে বের করেন, মসজিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মসজিদ কোনটা খুঁজে বের করেন, জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জমিন কোনটা খুঁজে বের করেন, মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা এটাও খুঁজে বের করেন। যদি বলি সাপ্তাহিক দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন কোনটি, আপনারা কি বলবেন? জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন যদি কোনটি বলেন, দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। 365 দিন, এই 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। যদি বলি রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত কোনটি, আপনারা কি বলবেন বলেন দেখি? লাইলাতুল কদরের রাত হলো সর্বশ্রেষ্ঠ রাত, এরপরে 2 ঈদের রাত হলো সর্বশ্রেষ্ঠ রাত। এবার যদি আপনাদেরকে বলি মসজিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মসজিদ কোনটি বলেন দেখি? বাইতুল্লাহ,
বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদটা হলো সর্বশ্রেষ্ঠ বাইতুল মোকাররম। এরপরে আমাদের বাংলাদেশে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সর্বশ্রেষ্ঠ মসজিদ। আবার যদি আপনাদেরকে বলি জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জমিন কোনটি বলেন দেখি, বলতে পারবেন নাকি? মক্কাতুল মুকাররমার জমিনটা সর্বশ্রেষ্ঠ জমিন, মদিনাতুল মুনাওয়ারার জমিনটা সর্বশ্রেষ্ঠ জমিন। এরপরে ফিলিস্তিনের বুকে বাইতুল মাকদাস, এটাও হলো সর্বশ্রেষ্ঠ জমিন। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের একটা সর্বশ্রেষ্ঠ দিক থাকে। এবার যদি আপনাদেরকে বলি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি বলেন দেখি? কোনটি মাস? রমজান মাস হলো 12টি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। রমজান মাস শ্রেষ্ঠ মাস, রমজান মাস সুবর্ণ সুযোগের মাস, রমজান মাস সওয়াব আর নেকি ইনকাম করার মাস, রমজান মাস পাপ মুক্ত হবার মাস, রমজান মাস জান্নাত কামাই করার মাস, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমরা পাইছি। আমরা যে কতটা সৌভাগ্যশীল, খুশনসিবওয়ালা মানুষ। আল্লাহু আকবার। আগামী রমজান আবার যে আমাদের ভাগ্যে আসবে কোনো অথরিটি, কোনো গ্যারান্টি আছে? নাই। রমজান আমরা পেয়ে গেছি। রমজান পেয়ে গেছি এই কথা বলেই শুকরিয়া আদায় করলে চলবে না। এটার যথাযোগ্য হেতেমাম আর গুরুত্ব, তাৎপর্য এসব কিছু জেনে জেনে রমজানের প্রতিটা মুহূর্তের হক আদায় করে চলতে হবে। তবেই তো এই রমজানের শুকরিয়া আদায় করা হবে। রমজানের প্রথমত শুকরিয়া আদায় হবে রমজানে আল্লাহ পাক যে রোজাটা আমাদের উপরে ফরজ করেছে সেই রোজা রাখা। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, এখনো চায়ের স্টলে, বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে পর্দা টানিয়েও মানুষ খাবার খায়। খায় কি না? খায়। তারা কি অমুসলিম? হিন্দু তারা? মুসলমান। আমাদের সমাজের মানুষ, আমাদের আশেপাশের মানুষ, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, এখনো তারা ঘরের ভিতরে দরজা বন্ধ করে আড়ালে আবদালে বিভিন্ন দোকানপাটে রমজানের পবিত্রতা নষ্ট করে নির্বিচারে পানাহারে তারা ব্যস্ত আছে। এটা কি রমজানের শুকরিয়া আদায় করা হবে? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, স্বাভাবিক একজন মানুষ সে রমজানে রোজা রাখতেছে না, সে এটাকে কি মনে করতেছে? আসলে রমজান আসলেই তার বিভিন্ন ধরনের বাহানা, কত ধরনের প্রেসক্রিপশন। ডাক্তার এটা করতে নিষেধ বলছে, না করে না খেয়ে থাকতে নিষেধ করছে। প্রয়োজনে রমজানে নতুন করে আবার ডাক্তার দেখাবে। ডাক্তার দেখায়া যেই সমস্যা নাই সেই সমস্যার কথা বইলা প্রেসক্রিপশন নতুন করে বানায় নিয়ে আসবে। আল্লাহ কি দিলের কথা বোঝে না? বোঝে না? অন্তরের মন মানসিকতা আল্লাহর জানা আছে না নাই? তুমি নতুন করে ডাক্তার দেখায় যাই বানাও না কেন, আল্লাহর খবরে তো সব কিছু আছে, আল্লাহর এলেমে তো সব কিছু জলজল করতেছে। তুমি কাকে ধোকা দিচ্ছ? আড়ালে আবদালে পর্দার ভিতরে দোকানপাটে বসে খাবার খেয়ে কাকে ধোকা দিচ্ছ? মানুষের ভয়ে, মানুষের চক্ষু লজ্জা থেকে নিজেকে আড়াল করার জন্য দোকানের পর্দার ভিতরে গিয়ে চুরি করে খাবার খাচ্ছে। মানুষের ভয় তুমি করতে পারলা, মানুষের শরম তোমার অন্তরে জায়গা দিতে পারলা। অথচ যেই রব সাতবক আসমান জমিনের নিচে সমুদ্রের অতল গহীরে গর্তের ভিতরে যেই পিপিলিকা বা যে কোনো মাখলুক আছে সেটার খবর পর্যন্ত তার এলেমে আছে। আমি আপনি যত পর্দা করেই খাই না কেন, এই পর্দার ভিতরে খাবারের এলেম আমার রবের জানা আছে না নাই? কাকে ধোকা দিলাম? কাকে ভয় করলাম? মানুষের শরম থেকে বাঁচার জন্য, মানুষের লজ্জা থেকে হেফাজতে থাকার জন্য আমি পর্দাটা নিয়ে খাবার খেলাম। অথচ আল্লাহ যে আমাকে দেখতেছে এটা আমার মনেই নাই, এটা আমার স্মরণেই নাই। আল্লাহ পাক বোঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমি। তাহলে রমজানের হক আদায় হবে, শুকরিয়া আদায় হবে। প্রথম নাম্বার কাজ হলো কি করতে হবে? রোজা রাখতে হবে। রোজা না রাখলে কি আযাব আর গজব, এটা একটা কথা বলবো, কিন্তু এটার কি জেমান হবে,
এটার জরিমানার কাফফারা কি হবে এটা বলা যাবে না, আমি এটা বলতে পারবো না। রোজা যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে অসুস্থতার কারণে, বেমারির কারণে, মাজুর হওয়ার কারণে যদি কোনো ব্যক্তি না পারে, তাহলে তার মাসালা কি, একটা রোজার জন্য একটা সদকাতুল ফিতর সে দিয়ে দিবে, তো আল্লাহ পাক যদি চায় তো মাফ করে দিবে, সওয়াব পাবে না। এটা না রাখার যে অপরাধ, সে অপরাধ থেকে সে সাজামুক্ত হবে, কিন্তু সওয়াব পাবে না। কিন্তু কোনো ব্যক্তি, এটা কি বললাম, মাজুরির কারণে, বেমারির কারণে, অসুস্থতার কারণে, অপারগতার কারণে যদি কোনো ব্যক্তি না রাখতে পারে, তাহলে তার জন্য এটা বরং আমার মাসালার ভিতরে এটাও আছে, আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন নাই, এই জন্য ফিদিয়া দিয়ে দিয়েছেন, পরে আবার সুস্থ হয়ে গেছেন, পরে কি হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন, এখন আপনাকে ওই রোজার আবার কাজা আদায় করতে হবে। ফিদিয়া দিয়ে দিয়ে যে আপনি দায়মুক্ত হয়ে গেছেন তা না, কিন্তু আপনি সুস্থ হয়ে গেছেন, আপনি সুস্থ হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিয়েছেন, এখন কি করতে হবে, তাহলে ওই রোজাটা আবার আপনাকে রাখতে হবে, যদিও জরিমানা দিয়ে দিয়েছেন কিন্তু রোজা আবার রাখতে হবে আপনাকে। এটা হলো অপারগতার কারণে, অপারগতার ক্ষেত্রে। এখন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, তাহলে তার জরিমানাটা কি হবে, ওই 60টা রোজার 60 জন মিসকিন, 60 বেলা 24 বেলা 120 বেলা খাবার দাবার বুঝি না, কিয়ামত পর্যন্ত যদি এই ব্যক্তি হায়াত পায় আর একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছাড়ে, কিয়ামত পর্যন্ত রোজা রাখবে, মাগার এই রমজানের এক রোজার সমপরিমাণ আর হবে না। কথা বুঝতে পারছেন? মানে আপনি জরিমানা আর ওই কাফারা আর ফিদিয়া দিবেন কি, আপনি আপনার যা আছে সব দান করে দেন, কোনোই কাজ হবে না, এই রমজানের একটা রোজার সমপরিমাণ হবে না। তাহলে যারা পর্দা টানায়া ঘরের ভিতরে আড়ালে আবদালে নির্বিচারে পানাহারে লিপ্ত আছে এখন এই রমজান মাসে, তাদের কি এই হাদিস, এই মাসালা কি জানা নাই? রমজানের ফজিলত বিশ্বনবী বলতেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলে, উম্মতেরা শোনো, যে ব্যক্তি রমজানের রোজা আদায় করবে, আমি আল্লাহ রসুল, আমি বিশ্বনবী তোমাদের বলে দিলাম, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায় যেই ব্যক্তি রোজা রাখবে, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের আশায় যেই ব্যক্তি একটা রমজানের রোজা আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির বিগত দিনের সকল গুনাহ খাতা আমি আল্লাহ নিমিষেই ক্ষমা করে দিলাম। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। রমজানের ফজিলত ঈমানের সাথে কিসের আশায়, সওয়াবের আশায়। ঈমানের সাথে কিসের আশায়, সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, পূর্বের 1 বছরের গুনাহ তার মাফ। সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বিশ্বনবী বলে, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি রোজা আদায় করলো, এই রোজার পুরস্কার কি হবে, আল্লাহ পাক একটু ইনফেরাদি ভাবে, আলাদা ভাবে সেই পুরস্কার ঘোষণা করেছেন। বান্দারে, নামাজ পড়লে তুমি জান্নাতের চাবি পাইবা, যাকাত দিলে মালের ভিতরে বরকত পাইবা, হজ করলে নিষ্পাপ হয়ে যাইবা, দান সদকা করলে তোমার হায়াতের ভিতরে বরকত বেড়ে যাবে, রোগ মুক্তি দান করবে, অনাকাঙ্ক্ষিত বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। কিন্তু আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যদি কোনো ব্যক্তি রোজা আদায় করে, রোজার ফজিলত আর রোজার পাওনাটা কি হবে, রোজার পুরস্কার, রোজার উপহার উপঢৌকনটা কি হবে, আল্লাহ পাক ইনফেরাদি ভাবে, আলাদা ভাবে আমাদের জন্য বর্ণনা করেছেন। বান্দা, রমজানের রোজা যদি কোনো ব্যক্তি আদায় করে, এই ইবাদতটা তো হলো একটু অন্যরকম ইবাদত। নামাজ যখন তুমি পড়ো, নামাজ পড়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর জামা কাপড় পরে, মাথায় টুপি দিয়া যাই নামাজ হাতে নিয়ে মসজিদে চলে যাও, কত মানুষ তোমাকে দেখে, অমুক মানুষ নামাজ পড়তে যাচ্ছে। এরপরে মসজিদে গিয়া যাই নামাজ বিছায়া শত শত হাজার মানুষের সামনে তুমি নামাজের নিয়ত করলা, মানুষ তোমাকে দেখলো,
তুমি দান করলা, সদকা করলা, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করলা, সেই কাজটাও তোমার অনেক মানুষ দেখলো। কেউ না দেখলেও যার হাতে দানের টাকাটা দিলা ওই মানুষটা অন্তত তোমাকে দেখলো। জাকাত দিলা, জাকাত দেওয়ার কারণেও মানুষ তোমাকে দেখলো। হজ করতে গেলা 7 লক্ষ টাকা খরচ করে, এই হজ করতে যাওয়ার সময় হাজার হাজার শত শত মানুষ তোমাকে দেখলো। এই যে মানুষগুলো তোমাকে দেখলো, দেখার কারণে অন্তরের ভিতরে একটা রিয়ার অহংকার আসতেই পারে। আমি নামাজ পড়তেছি, আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদে হাজিরা দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, তাহাজ্জুদ পড়ি, আবার বিভিন্ন ধরনের নফল ইবাদত করি। এই সকল ইবাদত করার কারণে ভিতরে একটা অহংকার আর রিয়া আসতেই পারে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জন্য মানুষ আমাকে নামাজি বলে। আমি বেশি বেশি দান করি, মানুষ আমাকে দানবীর বলে। আমি যাকাত দিই, মানুষ আমাকে দানবীর বলে। আমি মানুষের অসহায়ত্বের সময় তার পাশে দাঁড়াই, মানুষ আমাকে ভালো বলে। আমি হজ করে আসছি, মানুষ আমাকে হাজী সাহেব বলে। আমি সমাজের বিভিন্ন ধরনের কাজ করি, মানুষ আমাকে মরল বলে। এই যে বলা বলি আর এই যে তোমাকে বিভিন্ন ধরনের উপহার আর পুরস্কার দুনিয়াতে দিয়েই তোমাকে বড় বানাইলো, এটার কারণে তোমার অন্তরের ভিতরে একটা রিয়ার অহংকার থাকতে পারে। এই জন্য এগুলোর পুরস্কার আমি আলাদা করে দিয়ে দিব। কিন্তু আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দারে তুমি রোজা আছো কিনা দুনিয়ার কোনো মানুষ কিন্তু বলতে পারে না। পারেনি? আপনি যে রোজা আছেন এটা কেউ জানে? আপনি রোজা থেকে রাতের অন্ধকারে বা ঘরের দরজা বন্ধ করে যদি কিছু খেয়ে ফেলেন, আমি বলতে পারবো? আমি যদি খেয়ে এসে এখানে আপনাদের সামনে বড় গলায় কথা বলি, আপনারা বলতে পারবেন? মানে পৃথিবীর বুকে একমাত্র ইবাদত, গোপন বলতে ইবাদত যেটাকে বলে সেটা একমাত্র ইবাদত, গোপন ইবাদত হলো রোজা। রোজার মতো আর গোপন কোনো ইবাদত হতে পারে না। বান্দা, যেহেতু তুমি রোজা রেখেছো, কেউ জানে না, কেউ দেখে নাই, কেউ বলতে পারে না। অতএব এখানে তোমাকে কেউ রোজাদার বলবে এটাও বলার কোনো সুযোগ নাই। তুমি রোজা আছো কিনা কেউ জানে না, একমাত্র তুমি বলতে পারবা তুমি রোজা আছো কিনা। রোজা যেই ব্যক্তি রাখে ওই ব্যক্তি জানে, আর কেবলমাত্র শুধুমাত্র মহান রব জানে আমার অমুক বান্দার অমুক বান্দি রোজা আছে। বান্দারে পৃথিবীর কোনো মানুষ রোজা আছো কিনা এটা জানে না। এই জন্য তোমাকে কেউ ভালো মন্দ কিছুই বলবে না। ও বান্দা, মানুষ যেহেতু জানলো না, কেউ যদি তুমি রোজা থাকা অবস্থায় খেয়ে নাও কেউ বলতে পারবে না। তারপরেও বান্দা তুমি না খেয়ে থাকলা, ঘরের ভিতরে খাবার আছে ধরেও দেখলা না, বৈধ স্ত্রী আছে শুয়েও দেখলা না। ও বান্দা, যেহেতু এই সব কিছু ত্যাগ করে রোজা রেখেছো রে বান্দা, অবশ্যই ওই রোজাটা তুমি আমার জন্যই রেখেছো। যেহেতু রোজাটা আমার জন্য, আস-সাওমু লি, রোজা যেহেতু আমার জন্য হয়ে গেছে, ওয়া আনা আজজি বিহি, এটার পুরস্কার আর কিছুই নয়, আমি পুরস্কার নিজেই হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজের পুরস্কার হবে জান্নাতের চাবি, যাকাতের পুরস্কার হবে মালের ভিতরে বরকত, হজের পুরস্কার হবে নিষ্পাপ গুনাহমুক্ত জীবন, আর রোজার পুরস্কার হবে আমি আল্লাহ নিজে। মাল্লাহু মাল মাওলা ফালাহুল কুল, যদি কোনো ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায়, পুরা পৃথিবী পুরা দুনিয়া তার জন্য হয়ে যায়। রব যদি আমার হয়ে যায়, রব যদি আমার পুরস্কার উপহার উপঢৌকন হয়ে যায়, দুনিয়ার কোনো কিছু পাওয়া আর আমার বাদ থাকে না। অনেক জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে গিয়া বলবে, রব্বুল আলামিন সব কিছু পাইলাম, সব নাজ নিয়ামত ভোগ করলাম, কিন্তু এখন পর্যন্ত তোমারে দেখতে পারলাম না। তুমি সারা জান্নাত আমাদের কাছে কিছুই নয়, জান্নাত দরকার নাই গো মাওলা, একবার শুধু তোমার দিদার লাভ করতে চাই। জান্নাত দিয়ে কি হবে? তোমাকেই যদি না দেখতে পারি, জান্নাত দরকার নাই, জান্নাত ছিনায় নাও, মাগার তুমি একবার আমাদেরকে দিদার দাও। তো আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে জান্নাত জাহান্নাম দুনিয়া বাদশাহী কোনো কিছুর আর বাকি থাকে? সব কিছু আমার হয়ে যায়। আল্লাহ পাক বলতেছে, বান্দা রোজা আমার জন্যই রাখো তুমি। যে ব্যক্তি প্রকৃতপক্ষে রোজা রাখে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে। কারণ রোজা থাকলে কেউ বলতে পারে না এই ব্যক্তি রোজা আছে কিনা। ঘরের অন্ধকারের ভিতরে পর্দার ভিতরে খাইলে কেউ টের পাবে? গোসল করতে গিয়ে পুকুরের ভিতরে অনেক তৃষ্ণা লাগছে, দুই ঢোক পানি খেয়ে ফেলেন, কেউ বলতে পারবে? কিন্তু খান নাই, আপনি খান নাই,
খান নাই মানে কিসের জন্য খান নাই? আল্লাহর ভয়েই খান নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা নামাজের ভিতরে রিয়া থাকতে পারে, হজের ভিতরে রিয়া থাকতে পারে, দান সৎকার ভিতরে রিয়া অহংকার থাকতে পারে, কিন্তু তোমার রোজার ভিতরে কোনো খাইত নাই, কোনো গলত নাই। যেহেতু রোজা রাখছো, রোজাটা আমার জন্যই রাখছো, আর আমার জন্য যেহেতু রাখলা, পুরস্কার আর অন্য কিছু হইতে পারে না, এটার পুরস্কার আমি নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সে আল্লাহ পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল সে। প্রিয় ভাইরা আমার, রোজার ফজিলত। এরপরে বিশ্ব নবী বলে রোজাদার ব্যক্তির জন্য ফজিলত, যেই ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা ইনফেরাদি দরজা আছে, আলাদা একটা সাইট আছে। ওই সাইড দিয়ে, ওই দরওয়াজা দিয়া আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র জান্নাতি মানুষ যারা, শুধুমাত্র রমজানের রোজাদার ব্যক্তি যারা, রমজানের রোজা পালনকারী বান্দাবান্দি যারা, এরাই কেবলমাত্র শুধুমাত্র সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। ওই দরজাটার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়া শুধু জান্নাতি মানুষ, রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। এদের জন্য আলাদা সংবর্ধনার ব্যবস্থা থাকবে। আল্লাহ পাক সেখানে সংবর্ধনার ব্যবস্থা করবে। ও বান্দা, দুনিয়ার বুকে পানি ছিল, শরবত ছিল, খাবার ছিল, কোনো কিছুরই অভাব ছিল না। একমাত্র আমার হুকুম পালন করার জন্য, আমার বিধান কায়েম করার জন্য, আমার রেজা হাসিল করার জন্য, আমার সন্তুষ্টির জন্য তুমি না খেয়েছিলা রে বান্দা। তৃষ্ণায় গলাটা ফেটে গিয়েছে, তৃষ্ণায় কলিজা ফাটা অবস্থা, এমন কষ্ট ভোগ করেছো, চোখের সামনেই পানি ছিল কিন্তু আহরণ করো নাই। ও যুবক ভাইরা, তোমাদের কথা আর কি বলবো। বাসার ভিতরে থাকা ছোট ছোট বাচ্চা, 10-12 বছর বয়স মাত্র, এই 10-12 বছর বয়সের ভিতরে কিছু বাচ্চার ভিতরে ইমানি কুওয়াত বেড়ে যায়। এই বাচ্চাগুলো দেখবেন, বাপ মা বলে, বাবারে তোমার রোজা রাখার দরকার নাই, এখনো রোজা রাখার বয়স হয় নাই তোমার, তুমি আর কয়টা দিন পরে রোজা রাখো। নাসর বান্দা, ছোট্ট বান্দা, এ বলে না আমি তো রোজা রাখবো, এখন থেকে যদি রোজা না আদায় করি রোজার অভ্যাস হবে না। আপনি আপনার সন্তানের একেবারে শুষ্ক মুখখানা দেখে আপনার কলিজায় আঘাত লাগে। শরীরটা শুকায়ে গেছে, মুখটা শুকায়ে গেছে, চোখটা ছোট হয়ে গেছে, বাচ্চাটাকে দেখে আপনার কলিজায় কামড় দেয়। হায় আমার সন্তান, না খেয়ে থাকলে আমি সহ্য করতে পারি না, আমার মুখের খাবার আমি সন্তানকে উঠাই দেই। আমার এই সন্তান মহান রবের মহান বিধান পালন করার জন্য রোজা রাখবে, কলিজায় সয় না। আপনি ডাক দিয়ে সন্তানের মাথা হাতান, বুকে হাত দেন, সন্তানকে কোলে নেন, আদর করেন, আর বলেন, বাবারে এই বছর রোজা রাখার দরকার নাই, সামনের বছর থেকে রোজা রাখো। ওই ছোট্ট বান্দা, ওই ছোট্ট বান্দি আল্লাহকে চিনেছে, আল্লাহর মহাব্বত অন্তরে স্থান দিয়েছে বিদায় আপনার কথা অ্যাভয়েড করে বলে, বাবা মা এখন যদি রোজা না রাখি, সামনের থেকে রোজা রাখার মতো সক্ষমতা আমার ভিতরে আসবে না। দেখবেন এরকম কিছু বাচ্চা আছে, ছোটবেলায় বেশি আদর পেয়ে, বাবা মার বেশি আশকারা পেয়ে, এই সন্তানগুলো ছোট্টবেলায় রোজা না রাখার কারণে বড় হয়ে গেছে, কিন্তু রোজা রাখার অভ্যাস করতে পারে না। আছে না নাই? অনেক মানুষ অতি আদর আর ভালোবাসা দিয়া সন্তান শুকায়া যাবে, সন্তানের রোগ হবে, সন্তানের সমস্যা হবে, রোজা রাখার বয়স এখনো হয় নাই, মাত্র 15 বছরের শিশু সে, 16 বছরের শিশু সে। আমরা তো জানি 5-6 বছরের বাচ্চা শিশু হয়, কিন্তু কিছু আল্লাদি পিতামাতা আছে, এদের কাছে 15-16 বছর বয়সেও তাদের সন্তান শিশু থাকে। আছে না নাই? ওর কাছে এখনো বাচ্চাটা শিশু, বলে রোজা রাখার বয়স হয় নাই, রোজা রাখলে তোমার ক্ষতি হবে, সমস্যা হবে, জোর করে খাবার খাওয়ায় দেয়। সেহরির সময় সন্তানকে ডাকে না। এই সন্তান রোজা না রাখতে সন্তানটা না রাখার পর্যায়ে চলে যায়, বড় হয়েও এই সন্তানটা রোজা রাখার অভ্যাস করতে পারে না। বললে বলে, হুজুর রোজা তো রাখতে পারি না, কষ্ট হয়ে যায়। পারবা কোত্থেকে? তুমি তো ছোট থেকে এটা ট্রেনিংই নাও নাই। প্রত্যেকটা জিনিসের একটা ট্রেনিং আছে না, একটা শিক্ষা আছে। তুমি তো ছোটবেলা থেকে ট্রেনিংই নিতে পারো নাই। আপনি তো আপনার সন্তানকে ছোটবেলা থেকে ট্রেনিংই দিলেন না, তাহলে এই সন্তান পারবে কোত্থেকে? আদর আল্লাদে বড় করলেন। না খেয়ে একদিন মানুষ মারা যায় না, যায় নাকি? অসম্ভব। না খেয়ে একদিন মানুষ মারা যায় না। এই যে ছোট ছোট বাচ্চাগুলো রমজানের রোজা রাখে, আমার আপনার কথা বাদ দেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রমজানের রোজা রাখে,
11টা 12টা বাজার পরে সন্তানের দিকে তাকায় দেখি তার মুখ আর মুখ নাই, শরীর আর শরীর নাই, অচেতন অবস্থা, কিছুই বলে না, সামান্য একটু একটু করে রাগ দেখায়, এক কথা দুইবার বলে স্যাং করে ওঠে। বুঝতে পারি তখন আর কিছুই বলা যাবে না, কারণ রোজাই তারে ধরে ফেলছে। নিজেও চুপচাপ থাকি, কিছুই বলি না। সন্তান কি করে খালি চেয়ে চেয়ে দেখি। দুপুর গড়াইয়া লাঞ্চের টাইম পার হয়ে যখন বিকালটা পড়বে ভাব, এই সন্তান আর উঠতে পারে না। একবার বিছানায় শয়ন করে, আরেকবার দাঁড়ায়া যায়, একবার খাড়ায় হাঁটে তো আরেকবার বসে যায়। কখন কি করবে তার কোনো তালতবা ঠিক নাই। সন্তান মাকে এসে এক পর্যায়ে বলে, মা গো আর কতক্ষণ লাগবে ইফতারের সময়? বাবাকে ডাক দেয়া বলে, আব্বার কতক্ষণ লাগবে ইফতারের সময়? আর কতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে হবে? এক পর্যায়ে অপারগ হয়ে এই সন্তানটা পিতা মাতার কাছে এসে বলে, মা গলাটা শুকায় যাচ্ছে, মা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, রোজা রাখতে পারতেছি না। একবার বলার পরে মা তো মা, কলিজায় আঘাত লাগছে, ডাক দিয়ে বলে, বাবা যদি রোজা রাখতে না পারো, পানি আছে পানি খেয়ে নাও, খাবার আছে খাবার খেয়ে নাও। ওই ছোট্ট সন্তানটা চিন্তা করে, সারাদিন না খেয়ে থাকলাম, আর মাত্র কিছুটা সময়, যদি নাই পারি সারাদিনের ক্ষুধার্ত থাকা অভ্যাসটা আমার ব্যর্থ হয়ে যাবে। আর কিছুক্ষণ সময় যেহেতু, তাহলে অপেক্ষা করি, আর কিছুক্ষণ পরে সবার সাথে একসাথে ইফতারের আনন্দ উপভোগ করব। পিতামাতা যখন দেখে সন্তান একটু ধৈর্য ধারণ করেছে, এবার সন্তানকে কাছে নিয়ে আদর করে বলে, বাবা রমজানের রোজা রাখার অনেক ফজিলত। এই যে সারাদিন তুমি না খেয়ে রয়েছো, সারাদিন তৃষ্ণার্ত রয়েছো, আল্লাহ পাক তোমাকে পুরস্কারে পুরস্কৃত করবে। সন্তানকে কাছে ডাক দিয়া পিতামাতা সুন্দর করে মাথায় হাত বুলাই, পিঠে হাত বুলাই, বুকে হাত বুলাই, সান্ত্বনা দেয়। এই ভাব করে সন্তানকে ডেকে ডেকে আশ্রয় আর প্রশ্রয় আর ভালোবাসা দিয়ে দিয়ে ইফতার পর্যন্ত সন্তানকে টেনে টুনে পার করায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে এই যে পরিস্থিতি দেখলাম, তোমার অন্তরটা চিরে যদি টুকরো টুকরো হয়ে যেতে পারে রে বান্দা, তুমি মাত্র পিতামাতা, তুমি মাত্র সন্তান জন্মদাতা, কিন্তু আমি তো তোমাদেরকে বানানেওয়ালা। তোমার যতটুকুন মায়া, আমি আল্লাহর তার চাইতে 99 গুণ প্লাস মায়া। আমার এতটাই মায়া আর এতটাই দয়া, যখন কোনো বান্দা রাত্রিবেলায় বিপদগ্রস্ত হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে উদ্ধার করার জন্য কখনো ঘুমাই না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এই যে তৃষ্ণার্ত অবস্থায় সারাটা দিন পান করো, সামনে পানি থাকে, খাবার থাকে, কত কি ব্যবস্থাপনা থাকে, কিন্তু কোনো খাবার কোনো পানি কোনো কিছুই তুমি গ্রহণ করো না রে বান্দা। এটার জন্যই তোমাকে পুরস্কার দিব। তুমি রায়্যান নামক জান্নাত দিয়া, রায়্যান নামক গেট দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবা। এই গেটে আর কেউ আসতে পারবে না, কেবলমাত্র রোজাদার ব্যক্তিরাই আসবে। আর শুধু ঢুকবাই যে তাই নয়, সারাদিন না খেয়ে তৃষ্ণার্ত অবস্থায় থাকার কারণে আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল একটা শরবতের ব্যবস্থা করব। স্পেশাল একটা শরবত, নহর থেকে, জান্নাতি নহর থেকে একটা শরবতের ব্যবস্থা আল্লাহ পাক একটা পেয়ালার ভিতরে নিয়ে সেখানে ফেরেশতাদেরকে দণ্ডায়মান করে রাখবে। এটা শুধু রায়্যান নামক দরজার ভিতরে হবে, আর কোথাও না, শুধু রায়্যান নামক দরজায়। পেয়ালা হাতে নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আপনি সেখান থেকে নিয়ে এক পেয়ালা শরবত পান করবেন, আর বলবেন, জীবনে যা খাইছি সব বৃথা, সব কিছুর স্বাদ ভুলে গেলাম, এটা মহান রব আমাকে এটা কি খাওয়াইলো। এই যে খাইলেন, আর তৃষ্ণা লাগবে না, আর পিপাসার্ত হবেন না, আপনি দুনিয়ার সকল স্বাদ ভুলে যাবেন। এটার স্বাদের কাছে দুনিয়ার সকল স্বাদ ম্লান হয়ে যাবে। এটা শুধু কাদের জন্য? রোজাদার ব্যক্তির জন্য। কাদের জন্য? রোজাদার ব্যক্তির জন্য। সব জান্নাতের ভিতরে এটা থাকবে না। দেখবেন আমাদের এই পৃথিবীতে হাইফাই কিছু হাই কোয়ালিটির রেস্টুরেন্ট আছে, যেগুলোতে গেলেই আপনাকে অভ্যর্থনা স্বরূপ একটা ছোট্ট গ্লাসের ভিতরে কি যেন একটা খাবার দেয়, একটা শরবত দেয়, দেয় না? যেগুলো উন্নত মানের রেস্টুরেন্ট, সেগুলোতে, সব রেস্টুরেন্টে কি এই পেয়ালা দিয়ে কোনো খাবার দেয়? ছোট্ট একটা ওয়েলকাম ড্রিঙ্কস বলে এটাকে, নাকি? ওয়েলকাম ড্রিঙ্কস, হ্যাঁ সম্ভবত। এই ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু সব রেস্টুরেন্টে দেয় না, দেয়? অথচ কিন্তু সব রেস্টুরেন্টেই আপনাকে টাকা দিয়ে খানা কিনে খেতে হবে, কিন্তু উন্নত মানের রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, এটা সব রেস্টুরেন্টে দেয় না। ঠিক তেমনি
সব জান্নাতের ভিতরে ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে না। এটা শুধু রায়্যান নামক যেই জান্নাতটা থাকবে, ওই জান্নাতের গেটের ভিতরে দারোয়ান এই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে থাকবে। কাদের জন্য? স্পেশাল মেহমান যারা, রোজাদার বান্দাবান্দি যারা, এদের জন্য এই ওয়েলকাম ড্রিঙ্কস। এক পেয়ালা পান করার সাথে সাথে দুনিয়ার সকল স্বাদ ভুলে যাবে। রোজার ফজিলত। আস-সাওমু জুন্নাহ, আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে বলাইতেছে রোজা হলো তোমার ঢাল। এই ঢালকে চিরে ফেরে ফেলিও না। ঢাল যদি ফাটা ভাঙা থাকে তাহলে ঢাল দিয়ে কি আর কোনো আত্মরক্ষা করা যায়? ঢাল থাকতে হয় মজবুত এবং সুন্দর, তবেই এটা দিয়ে আত্মরক্ষা করা যায়। তো রোজা হলো আমার জন্য ঢাল স্বরূপ, সকল গুনাহ থেকে, সকল অশুভ শক্তি থেকে, সকল আযাব গজব থেকে আমাকে মাহফুজ রাখবে এই রোজা। তো রোজাটা যদি সহি শুদ্ধ আর সুন্দর মণ্ডিত না হয় তাহলে তো এটা আমাকে আত্মরক্ষা দিতে পারবে না। কি বলেন? রোজাটা থাকতে হবে সুন্দর। রোজার দেহ, মন, মস্তিষ্ক সব কিছু ঠিক থাকতে হবে। রোজার দেহ সুরক্ষিত থাকতে হবে। আপনি রোজা রাখলেন কিন্তু গীবত চর্চা করলেন, রোজা রাখলেন কিন্তু মানুষের পরনিন্দা করলেন, রোজা রাখলেন কিন্তু মেজাজ হারিয়ে খারাপ ভাষায় বকাবাজি করলেন, রোজা রাখলেন কিন্তু মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ সরিয়ে দিলেন, রোজা রাখলেন কিন্তু সুদি কারবারি করলেন, রোজা রাখলেন কিন্তু গুনাহের কাজ করলেন, চোখের হেফাজত করলেন না, কানের হেফাজত করলেন না, জবানের হেফাজত করলেন না, হাতের পায়ের হেফাজত করলেন না, মস্তিষ্কের হেফাজত করলেন না, তো আপনার রোজা ঠিক থাকলো না, আপনার ঢালও ঠিক থাকলো না। আপনাকে এই ভাঙা ঢাল, ছিঁড়া ঢাল, ফুটো ঢাল, এটা আপনাকে আর অন্যান্য গুনাহ থেকে হেফাজত করতে পারবে না, জাহান্নাম থেকে আপনাকে হেফাজত করতে পারবে না। তো রোজা রাখতে হবে কেমন? রোজা রাখতে হবে সুন্দর, একেবারে পাপ পঙ্কিলতা মুক্ত একটা রোজা রাখতে হবে। রোজা রেখে বাড়তি কথা বলবেন না, রোজা রেখে অহেতুক কথাবার্তা বলবেন না, রোজা রেখে গীবত চর্চা করবেন না, পরনিন্দা করবেন না, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করবেন না। রোজার মাস নিজেকে সংযত করার মাস। সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে আমি মাটির মানুষ হয়ে যাব। আমি কি হব? মাটির মানুষ হয়ে যাব। এটা হলো রোজার শিক্ষা। এখন আসেন, যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তাহলে তার কি হবে? বিশ্বনবী একদিন ঘুমন্ত অবস্থায় আছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে স্বপ্নের ভিতরে তাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে একটা পর্বতের উপরে উঠলেন। পর্বতের মাঝখানে উঠে বিশ্বনবীকে ব্রেক দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে একটু থামেন। ওখানে থামার পরে বিশ্বনবী থামলো, দেখে আরো উপরে, কিছু উপরে বিকট শব্দের আওয়াজ পাওয়া যায়। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলো, জিবরাইল এত শব্দ কিসের? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওইখান পর্যন্ত নেওয়ার জন্যই সফর করতেছি, আপনাকে ওখানেই নিব। বিশ্ব নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশাল সিকিউরিটি দিয়ে সেখান পর্যন্ত নিল। পাহাড়ের চূড়ায় উঠে দেখে অনেকগুলো মানুষ হাউমাউ করে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। মানুষগুলোকে উপর করে ঝোলানো হয়েছে, মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে। এই মানুষগুলো চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লির শব্দগুলো বেশি হওয়ার কারণে প্রত্যেকটা মানুষের চোয়ালগুলোকে আবার ছিঁড়ে ফেরে ফেলা হচ্ছে। এই গালগুলোকে চিরতেছে। বানোয়াট কোনো কথা নয়, মন গড়া কোনো কথা নয়। মানুষগুলোকে উপর করে ঝুলানো আছে, মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে, আর এই চোয়ালগুলো কি করা হচ্ছে? ফাড়া হচ্ছে। কিসের জন্য? শব্দটা বেশি হচ্ছে সেজন্য। জিবরাইল এই আযাবগুলো কেন? ইয়া রাসূলুল্লাহ এই আযাবগুলো আপনাকে দেখানো হলো এই জন্য আপনি আপনার উম্মতের ভিতরে বর্ণনা করবেন। আপনার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা রাখবে না, ইচ্ছাকৃতভাবে রমজানের রোজাগুলো ছেড়ে দিবে। এই রোজা ছাড়নেওয়ালা বান্দাবান্দিদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন এইভাবে শাস্তি প্রদান করবে। মানুষগুলোকে উপর করে ঝুলানো হবে। এরপরে তাদের আওয়াজ বিকট হওয়ার কারণে, শাস্তির প্রখরতা, শাস্তির তীব্রতা তারা অনুভব করার কারণে তাদের আওয়াজ হবে বিকট, আওয়াজ হবে বেশি। এই বেশি আর বিকট আওয়াজকে সংক্ষিপ্ত করার জন্য তাদের উভয় পাশের চোয়ালগুলো চিরে দেওয়া হবে। এটা তো হলো একটা সংক্ষিপ্ত আযাবের কথা বললাম। যদি কোনো ব্যক্তি রমজানের রোজা না রাখে তার একটা মাত্র আযাবের কথা বললাম, সংক্ষিপ্ত একটা আযাব। ও ভাইরা আমার, আপনি রাখেন না দেখা পারেন না, যদি রাখতেন তাইলে পারতেন। প্রথম 2-4টা রোজা হয়তো একটু খারাপ লাগে, কি বলেন? তারপরে কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই যে ফজিলতগুলো বললাম, এক সাহাবী এগুলো শুনছে, শোনার পরে চলে গেছে, আর কোনো কথা বলে নাই, চলে গেছে। 1 বছর পরে আসছে ওই সাহাবী, পাক্কা 1 বছর পরে আসছে। আয়েশা রাসূলের সামনে বসছে। তো বিশ্বনবী জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন?
তুমি যখন 1 বছর আগে আমার এখান থেকে গেছিলা, তোমার কত সুন্দর দেহ ছিল, কত সুঠাম দেহ ছিল, কত সুন্দর লাগতো দেখতে তোমাকে, তুমি সুঠাম দেহের অধিকারী ছিলা। এখন যদিও তোমার চেহারার মধ্যে নূর আছে, কিন্তু সেই সুঠাম দেহটা আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোজার ফজিলত যেইভাবে আপনি আলোচনা করছেন ইয়া রাসূলুল্লাহ, এটা আমাকে এতভাবে আকৃষ্ট করছে, এতটাই আমাকে আনন্দ দিয়েছে যে আমি শুধু রমজানের রোজা নয়, আমি সাওমে তাওজিহ, আমি সারা বছর রোজা থাকার নিয়ত করে ফেলছি। আমি এখন সারা বছর রোজা থাকি। বিশ্বনবী বলতেছে না, এটা করা যাবে না, সারা বছর রোজা রাখার দরকার নাই, তুমি একটা বাদ দাও, একটা করো। কয় না ইয়া রাসূলুল্লাহ, আমার এতে মন ভরবে না, আমার সারা বছর রোজা রাখতে হবে। তুমি আইয়ামে বীজের রোজাগুলো রাখো। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার সারা বছর রোজা রাখতে হবে, আমি রোজার মজা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। শুধু হারাম দিনগুলো ব্যতি রেখে আমি সারা বছর রোজা রাখি। প্রিয় ভাইরা আমার, এই রোজার ফজিলত যদি আমরা জানতাম আর বুঝতাম, তাহলে রোজা আর ছাড়তাম না। যা কিছু শুনলাম তাতে রোজা রাখবো না ছাড়বো? রাখবো না ছাড়বো? এখন কত পদ্ধতি বের হয়েছে। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, আপনি ট্যাবলেট খেয়ে রোজা থাকবেন, কোনো সমস্যা নাই। সেহরির সময় আপনি ট্যাবলেট খেয়ে তারপর রোজা থাকেন, কষ্ট কম হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছে করজোরে আবদার থাকবে, উদারত আহ্বান থাকবে, এই রমজান চলে গেলে আবার রমজান পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ রমজান মনে করে, সর্বশেষ সওয়াব ইনকাম করার রাস্তা মনে করে এবছর আপনি পাক্কা রোজা সব কয়টা রাখবেন ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের পরিপূর্ণ রমজানের হক আদায় করে, আল্লাহ পাক 29 আর 30 যে কয়টা রোজা আমাদের নসিবে রাখছে, সব কয়টা রোজা রাখার তৌফিক দান করুক সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।